নমস্কার বন্ধুরা, পূজার সাথে বাঙালিয়ানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই। শীতকালে আমরা কম বেশি সবাই পরোটা খেতে ভালোবাসি। রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে খুব সহজেই বানিয়ে নিন পালং পরোটা রেসিপি। আমি এখানে এক আঁটি পালং শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল গরম হতে দিলাম। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকগুলো। আমি 2 মিনিটের জন্য পালং শাকটা ভাপিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি শাকটা তুলে নিলাম। মিক্সিং জারে দিয়ে নিলাম সিদ্ধ করা পালং শাক, 1 কুচি আদা আর অল্প ধনিয়া পাতা। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন আমরা ময়দাটা মেখে নেব। নিয়ে নিলাম 2 বাটি ময়দা, 1 চামচ নুন, 1 চামচ চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম। দিয়ে দিলাম পালং শাকের পেস্ট। এটা দিয়েই আমি বাকি ময়দাটা মেখে নেব। মশলাটা আমার মাখা হয়ে গেছে। আমি 30 মিনিটের জন্য এটাকে রেখে দিলাম আর এভাবে উপর থেকে সাদা তেল মাখিয়ে নিলাম। ফিরে এলাম 30 মিনিট পর। ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব আর পরোটাগুলো বেলে নেব। ময়দা দিয়ে এবার পরোটাগুলো ভালো করে বেলে নেব। পরোটাটা বেলা হয়ে গেলে এভাবে ময়দাটা আমি ঝেড়ে নিলাম। বেশি পাতলাও করব না, বেশি পুরোও করব না। এভাবে মিডিয়াম সাইজের পরোটাগুলো বেলে নেব। আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। এভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। ভালো করে বেলা হয়ে গিয়েছে। একটা চাটু আমি হিটে বসিয়েছিলাম। চাটুটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো ভালো করে সেঁকে নেব। দু পিঠ ভালো করে সেঁকে নিয়ে এভাবে সাদা তেল, ঘি বা বাটার দিয়ে পরোটাগুলো ভেজে নেবেন। খেতে হয় অসাধারণ। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এভাবে বাকিগুলো ভেজে নেব। বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।